মূর্তি পূজার সমর্থন দেওয়া শিরক। আমি অনুরোধ করব আলেমদেরকে, পীর সাহেবদেরকে, বক্তা এবং প্রবক্তাদেরকে, হিন্দুদের জন্য মায়া লাগে তাদের বাড়িতে যান, বাড়িতে যে দাওয়াত খান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলিমকে মানবিক সাহায্য করা যাবে। কোন হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিভাই দিবে। না খেয়ে আছে, খাদ্য দিবে। বস্ত্র নাই, বস্ত্র দিবে। ওষুধ নাই, ওষুধ দিবে। কিন্তু অমুসলিমদের ধর্মীয় কোনো কাজে মুসলমান ন্যূনতম সমর্থন জ্ঞাপন করতে পারে না। এই কাজগুলো কেন হয়েছে? 2 পয়সার ভোটের জন্য। আমরা ভুলে গেলাম যে আমরা রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর হাবিব যেখানে মূর্তি পূজা ও শিরককে নির্মূল করতে উহুদে রক্ত দিয়েছেন, আল্লাহর হাবিবের উম্মত মূর্তি পূজার ক্ষেত্রে এক বিন্দু শিথিলতা দেখাতে পারে না। আমি শুধু আলেম আর বক্তাদেরই বলি না, আপনাদের ধর্ম উপদেষ্টাকেও আমি ছাড়ি নাই। আলেম মানুষ জালেমের মতো কাজ করছে। বৌদ্ধদের মণ্ডপে, খ্রিস্টানদের গির্জায়, হিন্দুদের মূর্তির সামনে। কেন? বুদ্ধি নাই মাথায়? একটা সংখ্যালঘু মন্ত্রণালয় করলেই তো হয়। কথা বুঝেন নাই? ধর্ম মন্ত্রণালয় থাকবে, সারা দেশ দেখবে। সংখ্যালঘুদের জন্য এই যে এখানে সব দলের লোক আছে, বিএনপি শীর্ষ নেতারা, এখানে জামাত ইসলামের প্রতিনিধি আছে, খেলাফত মজলিসের আছে, আমাদের আল্লাহর রহমান টিপু কোন দল জানি না। আমি তার নামটা কেমনে না বলি। আমি লন্ডন গেছি, উনি যে আমার সাথে অস্থির হয়ে গেছে দেখা করতে, এত ভালোবাসে আমাকে। আমি তারে মাইনাস করতে পারি না। দল তার যাই থাক, আমার কাছে তার পরিচয় তিনি জনপুরের উত্তরসূরি, বদরপুরের উত্তরসূরি, ফুলতলির উত্তরসূরি। প্রিয় বন্ধুগণ, আমি এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে, ধর্ম মন্ত্রণালয় যেহেতু আছে, তো ধর্মমন্ত্রী তো মুসলিম হবে, আর সেই মুসলিম মন্ত্রীর পক্ষে তো পূজা মণ্ডপে যাওয়া যায় না। একটা সংখ্যালঘুদের জন্য আলাদা বেঞ্চ করা হোক, যেখানে অমুসলিমদের পক্ষ থেকে একজন ধর্মমন্ত্রীর অধীনে থেকে কাজ করবে। তাই না? সমস্যা হয় না। পূজা মণ্ডপে যাওয়ার দরকার হয় না, গির্জায় যাওয়ার দরকার হয় না। মনে রাখবেন, মুসলমান বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেন, শিরক করে বসে আছেন। শিরক ছাড়তে হবে। শিরক আর কুফরের সাথে মুসলমান কোনোদিন আপোষ করতে পারে না। প্রিয় বন্ধুগণ,